দান চাই। আল্লাহ পাক বলে এরে কি দিয়ে বুঝ দিবি? ভাই আমার কাছে রোজা আছে, কিছু নফল রোজা 10, এগুলো একটু চুপ করে বসে থাক ভাই, কিচ্ছু কইস না, 10 রোজা নে। আরেকজন আসবে, মাওলা সে আমার বড় ভাই, বাপ মারা যাওয়ার পর আমি বোনের জায়গা দেয় নাই। আরেকজন এসে বলবে বাকি খাইয়া টাকা দেয় নাই। আরেকজন এসে বলবে ছোট হয়ে বড়র সাথে বেয়াদবি করেছে। মানব কেন্দ্রিক যত বিষয় আছে সবগুলো একজন একজন আসবে, সে সবাইকে নিজের নেক আমল যেগুলো জান্নাতে যাবে ওই নেক আমল দিয়ে বুঝ দিতে 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 সব শেষ, কিন্তু এখনো দাবিদার বন্ধ হয় নাই। আরেকজন আসবে, মাওলা আমার একটা কথা আছে। কি বলে? যে সে একবার দোকানের সামনে সবার সামনে আমাকে একটা ঘুষা মারছে, আমার কোনো দোষ ছিল না, আমি এটার হিসাব চাই। এবার আল্লাহ বলবে যে ওরে কি দিবি? মাওলা বলে যে তাহলে একটা কাজ কর, ওর গুনাহগুলো তুইল। ও যতক্ষণ খুশি না হবে ততক্ষণ তার গুনাহগুলো নিতে থাক, কারণ আমার বান্দা যতক্ষণ দাঁড়ায় থাকবে কারো বিপক্ষে আমি জান্নাত দিব না। তার মানে কি দাঁড়ায়? জান্নাত পাওয়া সহজ, ঈমানটা ঠিক রেখে আল্লাহর হক যতটুকু পারে করে আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর দিকে তাকায় যদি ভালোবাসতে পারেন, আপনি হয়তো আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? কঠিন বানাইছি আমরা। জোরে বলেন কঠিন বানাইছি আমরা। এবার বলেন আমাদের ভিতর জায়গা দখলকারী আছে না নাই? আছে। জোরে বলেন আছে। এইভাবে জায়গা দখলকারী কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন আমাদের ভিতর আছে না নাই এই গুণগুলা, এই দোষগুলা আছে না নাই? সুদ খাওয়া আছে, আমাদের ভিতর সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে, ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, আরেকটু জোরে বলেন আছে, স্কুলের ছাত্রের ভিতরে আছে, মাদ্রাসার ছাত্রের ভিতরে আছে, রিকশাওয়ালার ভিতরে আছে, স্কুলওয়ালার ভিতরে আছে, প্রাইভেটওয়ালার ভিতরে আছে, আরেকটু জোরে বলেন না আছে, মসজিদওয়ালার ভিতরে আছে, বাড়িওয়ালার ভিতরে আছে, আব্দুল কাদের জিলানির ভিতরে। হ্যাঁ শুনি নাই, শুনি নাই, না 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 শুনি নাই। মঈনুদ্দিন চিশতির ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, নূর মৌলা আলীর ভিতরে নাই বলেই তো ওনার আল্লাহর প্রিয়, নাই বলেই তো প্রিয়। তো প্রিয় হবার সবচাইতে আর হতা আওয়াজ হইতো খানবাড়ি যার ভিতরে তোমারা ফিসুদি বসুদে না লাগে দেখানো লাগে। হ্যাঁ কইতাম নসাইদ দি, আমি আসলে কইতাম নসাইদ দি মানে কষ্ট পাই বুঝে, তাহলে আমি কইতাম বহুত কথা আছে মাধ্যম। একবার হন আলহামদুলিল্লাহ। ইবেজাতে মুখের সামনে রাই ওয়াইজ করে যে কেউ মুখর থুতু পরে না পরে ইবেজার টেন্ডার আইবে আর না কদি নিয়ে লইতে পারিবে না। কেঙ্গুরি বুঝাইতাম, হারে বুঝাইতাম, হারে বুঝাইতাম ইয়া হই দিয়ে বোঝন বসইবি না ই না জায়গা দন হইলে অন। আমি প্রথমে ওয়াজ শুরু করিবার সময় খেয়াল করছুন না ই আরো জোরও করিব, যে কেউ করিব কে মানুষের একটা রিসিপশনের বিষয় আছে। তাহলে আমি আটবার দ্বারা প্রথমে হই দি গো আহত ওয়াই ব্যান্ডা দিতে পারিবেন না, হইলাম না হইলাম না উনন মুকুর বাইরে যাতে মুকুর ঢুকে কণ্ঠনালী নষ্ট হয়ে যায়। নার হতা না ডাক্তারের হতা, কারণ স্মেল ঢুকে, স্মেল ইবে কিন্তু না করতে যাই কণ্ঠনালী দিয়ে যাত দে। ঠিক আছে না বাজি? তো নিয়ম কি আনলে একজনের আগে বেগুন হলো এবার বজ্জন হবে না মা বাড়ি উজুর এন কিও গি যে আরা বেগুন গরিব তারি ওই বেটা না হয়তো ন জানি করলে আজীবন গরিব তারিবেন। বেগুনের শরীরে রোগ আছে না নাই? যতক্ষণ ডাক্তার আছে সেকাম নগরীতে সুস্থ ইতের যাতে ডাক্তার একবার এ তোর তো ফেসার আছে ইতে ইয়ার বর্তনে না উঠতে গেলে চক্কর মারে, বসতে গেলে চক্কর মারে। তো এই তো মনে মনে হতে মানলে ফিরে ডাক্তার ন দেখাইতে ভালো আছে না, রোগ তো বেগুনের ভিতর আছে কিন্তু জানি গেলে এইটা টেনশন হাজ করে ও মাতো না মাতো না যেন কোলেস্ট্রল রোগী কলার যাতে ডাক্তার হয় ওয়া চাইও হানা বাসে স্ট্রোক করিবে। যতক্ষণ কোলেস্ট্রল আছে ন জানি ইচ্ছা মতো হাই হবন নাই যাতে ডাক্তার হানা বাসা দিবি যে জিয়ান হাইতো জানি ডর লাগে। বুঝতে পারছি না বাজি?
ইবে সাইকোলজি সাবজেক্ট আল্লাহ আনারা কেন বুঝিবে তৌফিক দান করুক। শেষ 8-10-15 মিনিট করে আমি বিদায় লইল ওনারা ওনার চেহারা কষ্ট হয়ে যান করতে ওনারা বিরক্ত হইতে লাগবেন না জি আমি আসি দিয়ে তাহলে ওনারা আসুন দেয় ও বাজিরে আল্লাহ ওনার আসরে বই ওনারা কবুল করো ইক্কার কোনো হই উন্ন হয় বিরোধী দল বাংলার হতে ফিলারও রবিবারই না কিনলে হইতাম বেগুনো মিলে একবার হন আমি সবসে আলা বেগুনের হাজিরের কবুল করো হাদিসটা মনে থাকবে এটা কি আমার জন্য না সবার জন্য তাহলে এই বিচারটা সবার হবে সবার সেজন্য আমার ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ মানুষ ইচ্ছা করে ভুল করে না বেশিরভাগ ভুল অনিচ্ছায় হয়ে যায় রাগের কারণে হিংসার কারণে আমিত্বর কারণে আর এগুলো সবগুলো হচ্ছে শয়তানের প্রোডাক্ট কার প্রোডাক্ট আপনি নিজেকে প্রশ্ন করেন শয়তানের মাল আমার ভিতরে ঢুকলো কেমনে শয়তানে বলে যে আমি একা জাহান্নামে যাব না তোদেরকেও নিয়ে যাব সেজন্য সব ঢুকাই দিছি আগে বুঝি নাই ফাঁদে পড়ে গিয়েছি এবার যখন বুঝতে পারছেন একটা কাজ করবেন বড় হোক ছোট হোক ডাইন হোক বাম হোক লম্বা হোক বাটি হোক কালা হোক সাদা হোক যাকেই কষ্ট দিয়েছেন এই মুহূর্তে মনে পড়তেছে প্রথমে আল্লাহর কাছে মাপ চান আল্লাহ আমি ভুল করেছি তোমার বান্দাকে কষ্ট দিয়েছি এটা বলবেন না আমার ভাইকে কষ্ট দিয়েছি তাহলে আপনার ইগু কাজ করবে আপনি বলবেন আল্লাহ আমি তোমার বান্দাকে কষ্ট দিয়েছি তুমি ওই বান্দার রব হিসেবে আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও এবার সে বান্দা যদি বেঁচে থাকে তাকে পিছন থেকে জড়ায় ধরেন ভাই মাফ করে দাও কারণ এখানে মাপ পাওয়া যত সহজ ওইখানে মাপ পাওয়া তার চেয়ে বড় কঠিন হয়ে যায় ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের একটা দ্বন্দ্ব ছোট ভাই গিয়ে বড় ভাইকে পিছন থেকে জড়াই ধরেন তো কয়বার কুতা মারবে স্যার স্যার কয়বার বলবে ছোট ভাই যদি একবার বলে ভাই লাঠি দাও আর গুতা দাও আমি আমার জন্য ধরি নাই নবীর হাদিস পালন করার জন্য ধরছি জুতা দিয়ে বাড়ি যাওয়ার যা দাও আগে আমারে মাফ করো ভাই বলে ডাকো একবার ভাই বলে ডাকো দেখি কতক্ষণ রাগ করে থাকতে পারে আমি একটু দেখি 5 মিনিট পর হলে তো বলবে তোর সাথ চাই স্যার পাগলা এদিকে বড় ভাইয়ের মুখে হাসি ফুটবে এদিকে রব্বে কারীমের দরবার থেকে আপনার জন্য ক্ষমা চলে আসবে সুবহানাল্লাহ এত ইজি এত ইজি এত ইজি দুনিয়ার আদালতের মামলা 100 বছর চলে যায় সমাধান হয় না এদিকে বান্দা বান্দা মিলে যাবে ওদিকে রবের রহমত খুলে যাবে সুবহানাল্লাহ কোন জায়গায় কারোর সাথে যদি লেনদেন থাকে দিতে পারলে দিয়ে দেন দেওয়ার ক্ষমতা না থাকলে ভাই আমার পক্ষে সম্ভব না কিন্তু ওয়াদা করতেছি পারলে আমি দিব এই মুহূর্তে তুই যদি আমার গলায় ছুরিও চলাস আমি দিতে পারবো না তুই আমাকে একটু সুযোগ দে আমার দেওয়ার ইচ্ছা আছে তোকে ফেরত কিন্তু আমার সামর্থ্য নেই আপনি এই নিয়তে করেন আল্লাহ পাক আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন স্পষ্ট একটা হাদিস শরীফ আছে যে ঋণ দেওয়ার নিয়তে ফেরত দেওয়ার নিয়তে ঋণ নেয় আল্লাহ তাকে ঋণ পরিশোধ করার ক্ষমতাও দান করে সুবহানাল্লাহ আর তো বেশিরভাগ লইলে লস না অবাদা একদিন উল্লা দে ফজর দে আয় আসর তো দিবলিম আসর আরে শিনা জোর হন আসর শিনা 5 বছর গিয়ে গইতে ফোন দিতে যে টিয়া দাদ দিতে বিক্কু গি ওরা হতে দিবি দি আই মরি যাই না মাতো না ভাই আরেকবার তো ফোন দি এ আই কি দাইজার গুন নি রে এতবার কে সুন্দর ওমা উল্টা ফাফর শেষ পর্যন্ত 10 বছর জনফরিতে বিরক্ত হয়ে হদ্দা ঠিক আছে আর নদী ছায় হাসরে ময়দানে দাবি রেকুম ইতে যে টিয়া আছে টিয়া চাতু পাইতে মনে মনে খুশি কি চাক দুনিয়া তুমি বাঁচি গই কিন্তু আর বদ্দা বুঝিন না পারে হত্ত বড় ভুল করি বলি 1000 টিয়া 10000 টিয়া 1000 টিয়া এই 10000 টিয়া ততক্ষণ মাপ পাইতো না যতক্ষণ ইতে খুশি নবো না কেমন লইতে এখন ইতে সালাকে কেন গজি হইতার নি ইতে হদ্দা যা 10000 টিয়া হা আইতে গইতো আজকাল 10000 টিয়া জাগি ইয়া তোতুন ভাই মানে জমার এককি দেখার হাসে এবার হাসর ময়দানে জনা করে আল্লাহর রহমত আল্লাহ আই যতক্ষণ খুশি নই 10000 টিয়া নিতে আরে সব কিন্তু এবার যাতে 30 বছর সব বেগিলে ফেলেবো ইতে হবে 10000 টিয়া 30 বছর সব কেন লইছে নমাতিস আল্লাহ বিচারক আল্লাহ হই দিলে বেলে দে ইতে হবে মাইলে মিরে রিয়ান জানিলে তো 30000 টিয়া তোরে দিতাম আমি মনে তাইবো না ভাই আরো জোর হন না মনে তাইবো না এবার বান্দাটাকে যেটা আমরা বারবার মিসবিহেভ করি
এই পয়েন্টটা না বুঝার কারণে আপনার স্ত্রী, গভীর মনোযোগ, আপনার ভাই, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই, আপনার চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, চাচা, জ্যাঠা, মামা, খালা যা আছে সবাই কি আপনার আত্মীয় হয়েছে আগে নাকি রবের বান্দা হয়েছে আগে? তাহলে আপনি যখন আপনার বউকে বউ হিসেবে না দেখে আপনার রবের বান্দা হিসেবে দেখবেন, দেখবেন অটোমেটিক অন্তর থেকে শ্রদ্ধা আসা শুরু করছে। প্রত্যেকটা বউ যদি স্বামীকে স্বামী হিসেবে না দেখে আমার রবের বান্দা, সম্মান কাজ করা শুরু করবে। ভাইকে ভাই দেখবেন না, এটা আমার রবের বান্দা, কারণ সবকিছুর মূলে হচ্ছে রব্বুল আলামিন। রবের দ্বারাই সম্পর্ক জোড়ে, রবের কারণে সম্পর্ক ভাঙে। রব আছে সম্পর্ক আছে, রব নাই সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান, আমাদেরকে মানুষের মতো মানুষ বানার তৌফিক দান। আজকে থেকে আমরা অমানুষ থেকে মানুষ হওয়ার চেষ্টায় লাগবে। আজকে থেকে আমরা অভদ্র থেকে ভদ্র হওয়ার চেষ্টায় নামবো। আজকে থেকে আমরা যার যার হক পাওনা আছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কাউকে কথা দিয়ে আঘাত দিলে, মনে থেকে আঘাত দিলে ক্ষমা চাওয়ার চেষ্টা করব। সে যেই হোক, আমার রবের বান্দা মানি, বাস, আর কোনো পরিচয়ের দরকার। এবার একটা হাদিস শরীফ আপনারা সবাই জানেন, শুধু একটু মনে করাই দিচ্ছি। মুসা আলাইহিস সালামের যুগের সবচাইতে একটা পাপী উম্মতের মধ্যে, আহা, মারা যাওয়ার আগে কুকুরকে কি খাওয়াইছে? জোরে বলেন, কুকুরকে কি খাওয়াইছে? পানি খাওয়াইছে। আল্লাহ তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। ভাইয়া কাজ কয়টা? আর খারাপ কাজ করছে? জোরে বলেন, খারাপ কাজ করছে। তার মানে কি জানেন? আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা কিছু একটা করুক, কিছু একটা কর। রব বলে কিছু একটা কর, অল্প করে কর, আমার জন্য কর। যেই করাটা দেখে সারা জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাতে বানাই দেব। আল্লাহ খুঁজতে থাকে বান্দার, প্রত্যেকটা বান্দার। এই কিছু একটা, কেমন কিছু একটা আমি বলি, অন্যকে খুশি করতে গেলে আইফোন দিতে হবে 1.5 লাখ টাকা। অন্যকে খুশি করতে গেলে একটা পালসার দিতে হবে 5 লাখ টাকা। অন্যকে খুশি করতে গেলে ওই জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে 3 দিন, 30,000 টাকা। আর আল্লাহকে খুশি করতে গেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে একটা প্যারাক দেখলেন যেটা এমন হয়ে আছে, চোখ পড়ার সাথে সাথে আপনার ব্রেন বলল এই জিনিসটা এখানে তো আমি এনে দেখেছি, আমার আল্লাহর কোনো বান্দা যদি না দেখে হঠাৎ করে পায়ে ফুটে যায়, তার তো এটিএস মারতে হবে। ডায়াবেটিস থাকলে তো পুরো পাওয়াটাও চলে যেতে পারে। আপনি শত ব্যস্ততার ভিতর মাত্র 2টা সেকেন্ড থেমে সরাইয়ে নিরাপদ জায়গায় রেখে দিলেন, আপনি চলে গেলেন। হাসরের ময়দানে এটাও আপনার জান্নাতে যাওয়ার একটা বড় কারণ হয়ে যেতে পারে। কারণ দুনিয়ার মানুষ আপনার হাজার করা মনে না রাখলেও না করাটা অনেক মনে রাখে। যতক্ষণ দিতে পারবেন, ইউ আর দ্য বেস্ট। 2টা দিন দেওয়া বন্ধ করেন, তোর মতো আকাইমার কেউ নাই। কি কইরা তরাই ফেলছস, কি এমন উপকার করেছস। আর আল্লাহ হচ্ছে বান্দার জন্য এমন ছোট্ট ছোট্ট নেক আমল পর্যন্ত আল্লাহ পাক হিসাবের মধ্যে রেখে দেয়, সেটাকে জান্নাতে যাওয়ার কারণ বানায় দেয়। এই গত কিছুদিন আগে একটা হাদিস আমার নজরে এসেছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি শুনে অবাক হয়ে গেলাম পড়ে। আল্লাহু আকবার। বিষয়টা ছিল আগের যুগের যে কোনো একজন নবীর উম্মত, ওই যুগের উম্মত আর কি, বুঝার জন্য বলছি, মূর্তি পূজা করত। ভাই কি পূজা? ওই মূর্তির ভিতরে একটা নাম ছিল সনম। মূর্তির নাম কি? ওনাদের ধর্মের পূজার কি সনম। ওই সনম পূজারি সনমের পূজা প্রেমে করে পূজা করতে করতে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তো সনমওয়ালা তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন আসে নাই। ফেরেশতা জিজ্ঞেস করছে, মওলা এ তো সনমওয়ালা, তুমি তারে জান্নাত দিলা, তো দিলা কিভাবে? আল্লাহ পাক বলে যে আমি মালিক, যারা মন চায় তা দিতে পারি। ফেরেশতা বলে যে মওলা দিয়েছো সেটা জানি, কিন্তু দেওয়ার তো একটা কারণ তো আছে, কারণটা একটু জানতে চাচ্ছি। এবার রব্বে কারীম কি বলছেন শুনুন। বলে যে সে সারা জীবন সনম 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 বলে আমাকে ছাড়া অন্য কাউকে ডাকছে। একদিন সে সনম বলতে গিয়ে হঠাৎ করে সমদ বলে ফেলছে।
হাই 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 হাই, আরেকটু জোরে বলেন না। সে সালাম বলতে গিয়ে সমত বলে ফেলছে। এবার ফেরেশতা বলে মাওলা কথা ঠিক আছে, সে